দারুল উলুম দেওবন্দের সদরে মুফতি ছিলেন মুফতি আজম হযরত মাওলানা মাহমুদ হাসান গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি। ওনার কাছে এক হিন্দু পণ্ডিত আসতো, এসে অবান্তর প্রশ্ন করত ইসলামের ব্যাপারে, খামাখা প্রশ্ন করে মুসলমানদের ভিতরে কনফিউশন তৈরি করা, এটা ছিল তার উদ্দেশ্য। ইসলামের ব্যাপারে বিভিন্ন রকমের প্রশ্ন তুলে মুসলমানদের ভিতরে কি তৈরি করা, তার ধর্মের ব্যাপারে সন্দেহ আর সংশয় তৈরি করা, এটা তার উদ্দেশ্য, ইসলাম গ্রহণ করা উদ্দেশ্য না। হুজুর তাকে প্রত্যেক দিন যখনই আসতো তার উত্তরগুলো খুব ঠান্ডা মাথায় দিতে। একদিন নিয়ত করছেন একে সাইজ করা দরকার, এই বেতমিজ সবার কি করে মাথা নষ্ট করা ধান্দা করতেছে, একে লাইন করা দরকার। তো কেমনে লাইন করা যায়, তো নিয়ত করছেন হুজুর। এই দিন সে প্রশ্ন করছে, প্রশ্ন করে কয়, হুজুর आजी मुफ्ती साहब आपका जो ये धर्म है इस्लाम, इस धर्म का अकल के साथ कोई ताल्लुक नहीं है। যুক্তির সাথে আপনার এই ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নেই, এটা অযৌক্তিক ধর্ম। तो हजरत जिज्ञेस करलें, पंडित जी ये बताइए कि इस्लाम का कौन सा अमल आपके पास गैर माकूल महसूस हो रहा है, लग रहा है, बताइए। আপনার কাছে ইসলামের কোন বিধানটা অযৌক্তিক মনে হয়, গैर মাকুল মনে হয়, তো বলেন। সে কয় যে মুফতি সাহেব দেখেন না, ছাগলেরও 4 পা, শুয়োরেরও 4 পা। কিসের 4 পা? ছাগলেরও 4 পা, শুয়োরেরও 4 পা। দেখতে শুনতে দুইটা একই রকম, এটা যতটুক লম্বা হয় ওটা অতটুক লম্বা হয়, এটা যতটুক উঁচু হয় ওটা অতটুক উঁচু হয়। একটাকে আপনার ইসলাম হারাম করছে, আরেকটাকে হালাল করে রাখছে। ছাগলকে হালাল করে রাখছে আর শুয়োরকে হারাম করে দিছে, দুটার মাঝখানে কি পার্থক্য? তো হুজুর আজকে তো সাইজ করবে নিয়ত করছে, তো জিজ্ঞেস করছেন আরো কোনো প্রশ্ন আছে না? শেষ এই একটাই? না আরো আছে। কি প্রশ্ন? যে জানোয়ারকে আপনারা নিজেরা জবাই করেন, নিজেরা মারেন, সেটা তো আপনাদের ধর্মে হালাল, আর যেটা আপনারা মারেন না, ভগবান মারতা হয়, যেটা এমনি এমনি মারা যায়, ওইটারে কে মারে? ভগবান মারে, ওইটা আপনাদের দৃষ্টিতে হারাম। কন্যা একটা গরু যদি এমনি এমনি মারা যায় খাবেন? কোন মুরগি যদি এমনি এমনি মারা যায় খাওয়া যাবে? হালাল না হারাম? মাইতা, হারাম, নিষিদ্ধ। অথচ যেটাকে আমরা জবাই করি সেটা হারাম না হালাল? যেটাকে আপনারা নিজ হাতে মারেন সেটা তো হালাল, যেটা ভগবান মারে সেটা হারাম। তার মানে কি আপনাদের হাত ভগবানের হাতের চাইতেও বেশি দামি আর পবিত্র? প্রশ্ন দেখছেন? হ্যাঁ, শুনলে কেমন মনে হয়? কথা তো আসলেই ঠিক। तो मुफ्ती साहब जिज्ञेस करছেন उनाके, अजी पंडित जी पानी पीते हो? पानी खाओ? कहाँ? किसका पानी पीते हो? नदी का, तालाब का, या गड्ढे का, या ड्रेन का? किसका पानी पीते हो? पंडित जी जिंदगी भर तो आपने हाथ के लगाए हुए नल का पानी पी चुके हो, भगवान ने तुम्हारे यहाँ जो एक नल दे रखा है उसका पानी क्यों नहीं पीते हो? पंडित বুঝছেন নি? তর্জমা করুন লাগবে। জীবনভর তো নিজের হাতে লাগানো, মানুষের হাতে লাগানো নলকূপের পানি খেলা, নলের পানি খেলা। ভগবান তোমার সামনেও তো নিচে একটা নল দিয়ে রাখছে, ওইটার পানি কেন খাও না? পণ্ডিত চুপচাপ খামোশ। বুঝছেন নি? যেটারে তোমরা জবাই করো সেটা হালাল, নিজেরা যেটারে মারো সেটা হালাল, যেটা ভগবান মারে সেটা হারাম। জবাব দিয়ে দিছিনি? আসল জবাব কি? হযরত তাকে চুপ করাইছে, তারপরে বুঝাই দিয়েছেন, আরে বেকুব, যে নিজে নিজে মারা যায় সেও কার আদেশে মরে? যে আমাদের হাতে জবাইয়ের মাধ্যমে মারা যায় সেও কার আদেশে মরে? উভয়কেই আল্লাহ মারেন, কিন্তু একটা বৈধ আর অনুমোদিত পদ্ধতিতে তিনি অনুমোদন দিয়েছেন, আরেকটাকে অনুমোদন দেন নাই। পার্থক্য এই, ঠিক কিনা? তারপর ওই ছাগল আর শুয়োর মনে আছে না নাই? এক হয়, কোনো পার্থক্য নাই। কোনো কি নাই? পার্থক্য নাই। এখন মুফতি সাহেব কইতেছে, তুমি বলতেছো শুয়োর আর ছাগলের ভিতরে কোনো পার্থক্য নাই,
আমি তো দেখি অনেক পার্থক্য আছে। পণ্ডিত কয় কি পার্থক্য? তো পণ্ডিত সামনে বরাবর বসা, মুফতি সাহেব এখানে বসা, এখানে আমার হাতের দিকে তাকাবেন নাইলে বুঝবেন না। মুফতি সাহেব বলতেছেন আঙ্গুলের দিকে দেখেন, बकरे की कभी कभी दाढ़ी हुआ करती है और सुअर की नहीं। বুঝছেন? শুয়োর আর ছাগলের ভিতরে পার্থক্য, একটা হালাল আরেকটা হারাম, এটা হলো প্রথম পার্থক্য। একটা হালাল আরেকটা দুইটা প্রথম পার্থক্য। 2 নম্বর পার্থক্য উনি দেখাইতেছেন, ছাগলের মাঝে মাঝে কি হয়? দাড়ি হয়। শুয়োরের কোনো সময় দাড়ি হয়। ছাগলের দাড়ি থাকে, শুয়োরের কি থাকে না। বুঝছেন নি? সামনে কে বের হয়েছে? কি বানাই দিছে? কিন্তু কইতে পারবেন না আপনি আমার শুয়োর কইলেন কেন? আপনার তো শুয়োর কই নেই। কই আমি কইছি ছাগল আর শুয়োরের পার্থক্য করছি। মোল্লাদের সাথে লাগতে এসো না। মৌলবীদের কাছে যে আসমানি এলেম থাকে, সেই এলেমের কারণে তাদের দিমাগের ভিতরে যে প্রসারণ ঘটে, এটা কল্পনাও করতে পারবা না। আল্লাহু আকবার কবীরা। মাঝে মাঝে উত্তর এরকম কড়া উত্তর কি করা লাগে? দেওয়া লাগে। তারপরে হযরত আরো উত্তর দিছেন, সেদিকে আর না যায়। তো এরকম অনেক সময় হুজুর ঘরে যদি খেপাও, তাহলে হুজুররা ধরতে পারবা না, এমন ভাবে সবকিছু ছেড়ে দিব, একেবারে লাইন করে ছেড়ে দিব, কিচ্ছু কইতে না। এই জন্য হুজুরদেরকে কোনো সময় খেপাইতে নাই। আর হুজুরদেরকে খেপানোর জিনিস না মহব্বতের জিনিস, শ্রদ্ধার জিনিস, মহব্বতের জিনিস, হৃদয়ের ধন। আলেম ওলামা কোরআনওয়ালারা প্রত্যেক মানুষের কাছে, মুসলমানের কাছে বড় মহব্বতের জায়গা। ঠিক কি ঠিক না? ভালোবাসতে হয়, শত্রুতা করতে হয় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলে আমিন।